আসসালামু আলাইকুম। খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালের গরুর মাংসের রেসিপিটা শেয়ার করছি। প্রথমে তেল গরম করে নিলাম, এরপরে আলুগুলোকে লবণ দিয়ে হালকা মেখে রেখে ওগুলোকে দিয়ে দিলাম, হালকা একটু ভেজে তুলে রাখছি। এরপর কিছু মশলা যেরকম তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিলাম তেলের ভিতরে। এটাকে হালকা একটু ভেজে নিব। এই সাথে সাথে আমরা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, কিছু শুকনো মরিচ এবং রসুন। এগুলোকে আমরা হালকা ভেজে নিব। চুই ঝাল দেওয়া মানে এমন না যে আপনার তরকারিতে কোনো ধরনের ঝাল দিতে হবে না, এরকম ঠিক ব্যাপার না। চুই ঝাল আপনার গরুর মাংস কিংবা খাসির মাংসের ফ্লেভারকে আরো বাড়িয়ে তুলবে এবং ঝাল বৃদ্ধি করবে। এরপরে দিয়ে দিলাম 3 চামচ রসুন বাটা এবং 3 চামচ আদা বাটা। সেই সাথে আমি কিছু শুকনো মশলা যেরকম হলুদ, শুকনো মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম, সাথে লবণ পরিমাণ মতো। এবার এটাকে মশলাটাকে একটু কষাতে হবে। এরপর হালকা একটু পানি দিয়ে মশলাটাকে হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে মশলা থেকে তেল ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। মাংসটাকে আমি আলাদা ধুয়ে রেখে দিয়েছিলাম এবং এই পর্যায়ে মাংসগুলোকে আমরা চুলায় দিয়ে দিব মশলাগুলোর সাথে মিশানোর জন্য। এই মাংসটা আপনি যেভাবেই রান্না করেন, চুই ঝাল দেওয়ার পদ্ধতিটা সেম। আপনি যদি প্রেসার কুকারে রান্না করেন সেক্ষেত্রেও এইভাবে দিলে ভালো হয়, তবে মাখিয়ে রান্না করার ক্ষেত্রে খুবই ভালো হয় চুই ঝালটা কষানোর পরে ইউজ করলে। এরপর হালকা একটু গরম পানি দিয়ে নিচ্ছি। এই গরম পানির মধ্যে মাংসটা কষিয়ে উঠবে। এই পর্যায়ে ঝোলটা বেশ কিছুটা শুকিয়ে এসেছে এবং আমি দারচিনি বাটা, মূলত গরম মশলা বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর কেটে রাখা চুই ঝাল, যারা ফ্রিজে রেখেছেন তারা ফ্রিজ থেকে বের করে হালকা এর যে খোসাটা থাকে, আমি বেশ কিছু খোসা ছাড়িয়েও রেখেছি এবং ছুরি দিয়ে একটু চেঁচে নেবেন। তারপর আপনাদের পছন্দ মতো পিস করে গরুর মাংসে ইউজ করবেন। 1 কেজি গরুর মাংসে 100 গ্রামের মতো চুই ঝাল দিলে স্বাদটা খুব ভালো এনহ্যান্স হয়। এরপর আমি সাথে আলুগুলোও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা মাংস কষানোর পরে ইউজ করছি এবং সাথে সাথে আমরা গরম পানি দিয়ে দিব যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কুরবানির গোশতে গরম পানির পরিমাণটা কম দেবেন। আর এই পর্যায়ে আমাদের মাংসটা মাখো মাখো হয়ে গিয়েছে। স্লো কুকে রান্না করার পরে আমরা ঝোলটা কম রেখেছি, আপনি চাইলে বেশি ঝোল রাখতে পারেন।